ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক, শ্রোতা, মুসলিম ভাই বোন, আজ আমরা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো 31st নাইট উদযাপন এবং শরীরী অবস্থান। সম্মানিত দর্শক, 31st নাইট মূলত ইংরেজি বর্ষবরণ। 31শে ডিসেম্বর রাত 12:01 31st নাইট বলা হয়। আমরা এটাকে ইংরেজি নববর্ষ জানলেও এর পিছনে রয়েছে ভয়ঙ্কর আকীদা ও সাংস্কৃতিক আগ্রাসন, যা মানুষের ঈমান, আকীদা ও ধর্মীয় মূল্যবোধকে মারাত্মক হুমকির মুখে ফেলে দেয়। সম্মানিত দর্শক, 31st নাইটের উদযাপনের নামে তরুণ তরুণীর অবাধ মেলামেশা, অশ্লীলতা, লিভ টুগেদার, বদমাস্তি, গানবাদ্য, আতশবাজি ও পুটকাবাজি চলতে থাকে রাতভর, যা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো বৈধ নয়ই। কোনো সভ্য সমাজ এটাকে মেনে নিতে পারে না। সম্মানিত দর্শক, 31st নাইট উদযাপনের প্রেক্ষাপট ও খ্রিস্ট ধর্মীয় সংশ্লিষ্টতা ঘিরে রয়েছে এমন কিছু আকীদা যা ঈমানদারের ঈমানকে নষ্ট করে দেয়। তাছাড়া এ রাতকে কেন্দ্র করে চলতে থাকে এমন কিছু আয়োজন যা কোনো ক্রমেই ইসলাম সমর্থন করে না। 1 নম্বরে, এ রাতকে কেন্দ্র করে যেই অশ্লীলতা হয়, এই অশ্লীলতা ছড়ানোর অন্যতম মাধ্যম হচ্ছে 31st নাইট। অশ্লীলতা ছাড়া 31st নাইটের অস্তিত্বই কেমন যেন কল্পনা করা যায় না। অথচ এ ব্যাপারে কোরআনে কারীম বলছে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য গোপন কোনো অশ্লীলতার নিকটবর্তী হইও না। আর এই অশ্লীলতার চূড়ান্ত পরিণতি হচ্ছে জিনা, ব্যভিচারে লিপ্ত হওয়া। অথচ কোরআনে কারীম বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হইও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ ও নিকৃষ্ট পথ। সম্মানিত দর্শক, এ রাতকে কেন্দ্র করে দ্বিতীয়ত যে কাজটি হয় তা হলো 31st নাইট উপলক্ষে আয়োজিত হয় কনসার্ট, গান বাজনা। অথচ গানের ব্যাপারে কোরআনে কারীম বলছে, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে, আর তারা সেগুলোকে হাসি, ঠাট্টা, তামাশা গ্রহণ করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব। সূরা লোকমান। উক্ত আয়াতের মধ্যে লাহওয়াল হাদিস দ্বারা গান ও গায়িকাকে উদ্দেশ্য নেওয়া হয়েছে। সম্মানিত দর্শক, এ রাতকে কেন্দ্র করে তৃতীয়ত যেই কাজটি হয় তা হলো এ রাতে আনন্দ উল্লাস উপভোগ করার জন্য মধ্যরাত থেকে শুরু হয় আতশবাজি ও পটকাবাজি, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করে, অসুস্থ ও শিশুদেরকে চরম ক্ষতির সম্মুখীন করে। এ ব্যাপারে কোরআনে কারীম বলছে, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা আহজাব 58 নং আয়াত। যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদের কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। সম্মানিত দর্শক, এ রাতকে কেন্দ্র করে চতুর্থ যেই কাজটি হয় তা হলো এ রাতকে কেন্দ্র করে অনেক অর্থ অনিসলামিক ও হারাম কাজে ব্যয় করা হয়, যা একদিকে যেমন মারাত্মক গুনাহের কাজ, অপরদিকে এটা অপচয়। আর অপচয়কারীর ব্যাপারে কোরআনে কারীম বলছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, বনী ইসরাইল 27 নং আয়াত। নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই, আর শয়তান তার রবের বড়ই অকৃতজ্ঞ। সম্মানিত দর্শক, এ 31st নাইটকে কেন্দ্র করে যত সব গুনাহের আয়োজন হয়, আর মুসলমান গুনাহের আয়োজন করতে পারে না। সুতরাং আমরা যেহেতু মুসলমান, সুতরাং এই 31st নাইট কেন্দ্র করে এই আয়োজন আমাদের কাজ না, এটা আমাদের কর্ম হতে পারে না, এবং এটা নিকৃষ্ট কাজ। এ কাজে মুসলমান অংশগ্রহণ করতে পারে না। তাই আসুন আমরা এই অপসংস্কৃতিকে আমাদের দেশ থেকে, আমাদের সমাজ থেকে দূরীভূত করার জন্য সংগ্রাম চালিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক নসিব করেন।